প্রথম যে বিষয়টি, দিল্লি সন্ত্রাসী বিস্ফোরণ মামলা এবং দিল্লি পুলিশের ষড়যন্ত্রের ধারায় মামলা, আরও একটি এফআইআর দায়ের করা হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে। 10ই নভেম্বর লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনা, আর এই ঘটনার পর স্থানীয় পুলিশ একটি এফআইআর দায়ের করেছিল। আবারও বলছি আপনাদের, 10ই নভেম্বর যে বিস্ফোরণের ঘটনা ঘটে তারপর পুলিশের তরফ থেকে একটি এফআইআর দায়ের করা হয়। আরও একটি এফআইআর দায়ের দিল্লি পুলিশের তরফ থেকে, ষড়যন্ত্রের ধারায় এই মামলা দায়ের করা হয়েছে। ইন্দ্রাণী রয়েছেন, সরাসরি চলে যাব ইন্দ্রাণীর কাছে। ইন্দ্রাণী, কি জানা যাচ্ছে? এটাকে বলা হয়েছিল যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়ে দিয়েছিল যেটি বিস্ফোরণের মামলা এবং বিস্ফোরণ হয়েছিল এতে, এবং তারপরে বৃহত্তর ষড়যন্ত্রের একটা এফআইআর দায়ের করা হয়েছে বৃহত্তর ষড়যন্ত্রের ধারা দিয়ে ভারতের সংবিধান অনুযায়ী। এবং সেই যে এফআইআরটা দায়ের করা হয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এটা একটা ষড়যন্ত্র এবং গভীরভাবে এই ষড়যন্ত্রটা পরিকল্পনা করা হয়েছিল। এবং যে তথ্য উঠে এসেছে তাতে দেখা গিয়েছে ডক্টর উমর, ডক্টর আদিল এরা কিন্তু বেশ কয়েকবার এসে লালকেল্লার আশেপাশে ঘুরে গিয়েছে, অর্থাৎ যেটাকে রেকি করা বলা হয়, তারা ঘুরে গিয়েছেন এবং কোন জায়গায় বিস্ফোরণ করা যায় সেই সম্বন্ধে তারা কিন্তু ভালোভাবে অবহিত ছিলেন। সুতরাং এটাকে একটা বৃহত্তর ষড়যন্ত্র বলা হচ্ছে এবং সেই ষড়যন্ত্রের ধারায় কিন্তু আজকে একটি নতুন এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। দেবারতী, ইন্দ্রাণীর সঙ্গে থাকো। এই মুহূর্তে যে খবর আরও একবার একটু আপনাদের জানিয়ে রাখবো যে এফআইআর দায়ের করা হয়েছে দিল্লি পুলিশের ষড়যন্ত্র ধারায় এই মামলা, যেরকমটা ইন্দ্রাণী জানাচ্ছিলেন, খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয়। এবং এই যে নয়া তথ্য একের পর এক সামনে আসছে, বিস্ফোরণ কাণ্ডের নয়া তথ্য, কারণ ফরিদাবাদ মডিউলের মাস্টার মাইন্ড ডক্টর মুজফফর, গ্রেপ্তার হওয়া চিকিৎসক আদিল, মনে থাকবে আপনাদের, গ্রেপ্তার হওয়া চিকিৎসক আদিলের দাদা মুজফফর, এবং এই মুজফফর লুকিয়ে আফগানিস্তানে, এমনটাই কিন্তু গোয়েন্দাদের তরফ থেকে দাবি করা হচ্ছে। দুবাই হয়ে আফগানিস্তানে পালায় মুজফফর, দাবি করা হচ্ছে গোয়েন্দাদের তরফ থেকে। অত্যন্ত চাঞ্চল্যকর বিষয়, আদিল যে চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছিল, আদিল তার দাদা মুজফফর, এই মুজফফর লুকিয়ে রয়েছে আফগানিস্তানে, দাবি গোয়েন্দাদের তরফ থেকে। দুবাই হয়ে আফগানিস্তানে পালায় মুজফফর, দাবি করা হচ্ছে গোয়েন্দাদের তরফে। ইন্দ্রাণী, একটু জানবো তোমার কাছ থেকে বিষয়টি। পুরো ঘটনা, অর্থাৎ ফরিদাবাদ মডিউল এতদিন ধরে মনে করা হচ্ছিল ডক্টর শাহিন এই মডিউলের মাথা বা নেত্রী, কিন্তু যত দিন এগোচ্ছে এবং এনআইএ যে তদন্ত সেখানে নতুন নতুন তথ্য সামনে আসছে। এই তথ্যে সামনে এসেছে যে ডক্টর মুজফফর, যিনি গ্রেপ্তার হওয়া ডাক্তার আদিলের দাদা, তিনি এই মুহূর্তে আফগানিস্তানে রয়েছেন এবং আত্মঘাতী বোমা বা আত্মঘাতী বোমা কিভাবে এক্সিকিউট করা যায় এই তথ্য বা এই ট্রেনিং নেওয়ার জন্য কিন্তু তিনি আফগানিস্তান গিয়েছিলেন দুবাই হয়ে। এবং তোমাকে জানিয়ে রাখবো 2022 সালে এই ডক্টর মুজফফর আসেন প্রথমেই আলফালাহা ইউনিভার্সিটিতে এবং এখানে এসে তিনি ধীরে ধীরে তার নেক্সাস তৈরি করেন এবং গোয়েন্দাদের ধারণা 2022 সাল থেকেই ডক্টর মুজফফর এই পুরো ঘটনাটা এক্সিকিউট করার দায়িত্বে ছিলেন এবং তিনি হচ্ছেন এই ফরিদাবাদ মডেল বা হোয়াইট কলার যে নেক্সাস বা টেরোরিজম তার মাস্টার মাইন্ড। এবং এই ডক্টর মুজফফরকে এখন খুঁজছে পুলিশ এবং ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করারও কিন্তু চেষ্টা করা হচ্ছে। সিবিআই কে এই কাজে লাগাচ্ছে এনআইএ এবং সিবিআই এর মাধ্যমে ইন্টারপোলকে নোটিশ দিয়ে ডক্টর মুজফফরকে যাতে আফগানিস্তান থেকে নিয়ে আসা যায় সেই ব্যবস্থা দিকে এগোচ্ছে ধীরে ধীরে এনআইএ। তবে একথা এনআইএ এর যে সূত্র সে তারা জানাচ্ছে যে এই মুহূর্তে আফগানিস্তানের কোনো একটা গোপন ডেরায় রয়েছেন ডক্টর মুজফফর এবং দুবাই হয়ে তিনি আফগানিস্তান পালিয়েছে। এক তো এই আদিল যাকে গ্রেপ্তার করা হয়েছিল তার দাদা মুজফফর, সে লুকিয়ে রয়েছে আফগানিস্তানে, গোয়েন্দাদের কাছ থেকে এই তথ্য পাওয়া যাচ্ছে এটা, এবং দুবাই হয়ে আফগানিস্তান, এই যে রুটটা এরা বাঁচছে, একটু যদি এই বিষয়টা নিয়ে আলোকপাত করেন। দেখুন, এই যে আপনার দিল্লি বম্ব ব্লাস্ট হয়েছে ওর সিকোরটা অনেক গভীর, মাল্টি ডোমেন মাল্টি কান্ট্রি কথা। আপনারা যা হোয়াইট কলার টেররিজম করে বলছেন, আপনি ওটা কোনো বিশ্বে কোনো জায়গায় এই টার্মটা কোনো জায়গায় ইস্তেমাল হয় না, শুধু আমাদের মিডিয়া এই 10 নভেম্বরের পর থেকে ইস্তেমাল করছে এটা। আপনাকে বলে দিই, এই যে ঘটনা আছে এর মধ্যে একটা ইন্টারনাল, যেখানে এরা রিক্রুট করেছিল, যার মধ্যে কাশ্মীর আছে, যার মধ্যে ফরিদাবাদ আছে, যার মধ্যে লখনৌ আছে, অ্যান্ড প্লেস অফ ইনসিডেন্ট দিল্লি আছে। আর এটা 2 বছর ধরে এটা ধীরে ধীরে আস্তে আস্তে করে ওরা প্ল্যানিং করে, 2 বছর থেকে বেশি, 20 লক্ষ টাকা থেকে বেশি এরা
এই গত 2 মাসে এরা করেছে, খরচা করেছে, এর মধ্যে গাড়ি কিনেছে, এক্সপ্লোসিভ কিনেছে, অনেকগুলো জিনিস কিনেছে। তো আপনি যদি পুরো জিনিসটা আপনি খতিয়ে তাহলে দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন একটা বাইরের কার একটা লোক আছে যাদের এর মধ্যে হাত আছে। ওটা কি আছে এটা তো বোঝাই যাচ্ছে। একটা আছে তুরস্ক, যেটা ওটা ডিনাই করছে কি আমি জানি না। ওর মধ্যে তো আপনি দেখুন উমর যেটা মারা গেল, ফিদাই অ্যাটাক করলো, তো আপনার তুরস্ক গিয়েছিল, মুজাম্মিল গিয়েছিল আপনার তুরস্ক, আর এখন আপনি বলছেন ওর দাদা আপনার দুবাই থেকে আফগানিস্তান পালিয়েছে। অ্যাবসলিউটলি নয়, ও আফগানিস্তান পালাতেই পারে না। কেন? যে তালিবান গভর্নমেন্ট যার সঙ্গে আমাদের খুব ভালো রিলেশন, ওকে ধরে আমাদেরকে দিয়ে দেবে। তো এইটা বলা কি উনি আফগানিস্তানে গেছেন, আমার মনে হয় ও তুরস্ক আবার পালিয়ে গেছে, রাইট? পাকিস্তান ওকে এই সময় দেবে না, কেন যে ও জানে ওর উপরে যেটা আছে, যতগুলো লোক দিল্লি ব্লাস্ট থেকে আছে, আমাদের প্রধানমন্ত্রী বলেই দিয়েছেন কি আমরা ছাড়বো না। তাহলে ও যেখানে থাকতে ওকে ও মারাই যাবে। তার মানে একটা মিসাইল আবার পাকিস্তানে যাবে। পাকিস্তান এখন ঝুঁকি নেবে না, বাংলাদেশ হতে পারে। কেন যে এই যে আপনি দেখুন এনএসএ, আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল, বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যিনি আছেন, ওনাকে ডাকা হয়েছে। ওনারা বলছে আমি তোমার সঙ্গে কথা বলবো। ওর মধ্যে কি কথা হবে? ওর মধ্যে কথা হবে, ওনাকে এভিডেন্স দেখানো হবে কি বাংলাদেশ থেকে কত জিনিস আমার সন্ত্রাসবাদীরা কতগুলো প্ল্যানিং করছে, কতগুলো জিনিস আমাদের কাছে আসছে। দিস ইজ হোয়াট আমি আপনাদের এটা ধ্যান ভটকাবার জন্য আছে। মাল্টি ডোমেন, মাল্টি স্টেট, ইন্টারনাল এক্সটার্নাল ইনভেস্টিগেশন চলছে, ধাপে ধাপে জিনিসগুলো কানেক্ট হচ্ছে, ডটস কানেক্ট হচ্ছে, অনেকগুলো জিনিস বোঝা যাচ্ছে। আর এর মধ্যে একটাই অর্গানাইজেশন আছে যেটা পুরো বিশ্বে শুধুমাত্র ডক্টর, রিটায়ার্ড আর্মি অফিসার, ওরা রিলিজিয়াস টিচার, প্রফেসর, মাস্টার, সায়েন্টিস্টদের ওরা রিক্রুট করে। ওর নাম হলো হিজবুত তাহরির। এটা 50টা কান্ট্রিতে অ্যাক্টিভ আছে, আপনি ওটা দেখতে পারেন। বাংলাদেশে ওদের 2012-তে 23 জানুয়ারি 2012-তে ওরা একটা ডক্টরকে রিক্রুট করেছিল, যেটা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ অ্যারেস্ট করলেন। ওরকম অনেকগুলো জিনিস আছে যে লন্ডনে বসে, জর্ডানে বসে, আপনার তুরস্কতে বসে ওরা কাজ করছে। দিস ইজ দ্য অর্গানাইজেশন। কোনো হোয়াইট কলার টেররিজম নিয়ে আমরা যখন কথা বলি, তখন আমাদেরকে এই হিজবুত তাহরিরের কথা বলতে হবে।